সোনাদিয়া গ্রামে স্বপন নামে এক লোকের স্ত্রী ঝুমু আর মা রমনার সাথে থাকতো। বৌমা, বৌমা, এদিকে এসো। আম্মা, বলেন, ডাকছেন কেন? বৌমা, এই নাও শাক, এখন এগুলোই রান্না করো, তাড়াতাড়ি রান্না করো, স্বপন একটু পরেই খাইতে আসবো। আম্মা, এই শাক রান্না করব? আম্মা, ঘরে ডিম নাই, শুধু এগুলো দিয়ে কি ভাত খাওয়া হইব? একটু ডিম রান্না করলে খাওয়া ভালোই হইতো। বৌমা, এই শাক সবজিতেই অনেক ভিটামিন আছে, আর ডিম খাইলে তো তুমি মোটা হইয়া যাইবা। এত ডিম খাওয়া যাইব না, তুমি ওয়েট কন্ট্রোল কইরো। আম্মা, এইটা কেমন কথা কইলেন? মোটা তো হইলেন আপনি, ওয়েট কন্ট্রোল করা আপনার দরকার, আমার না। আমি যথেষ্ট স্লিম আছি। ঝুমুর এমন কথা শুনে রমলা বিরক্ত হয়ে চলে যায়। আইসে আমার জ্ঞান দিতে। বিয়ের 3 মাস হয়ে গেল, এই 3 মাসে মাত্র 1 মাস 10 দিন ডিম খাইছি। আমার স্বামী আর শাশুড়ি এত কিপটার কিপটা যে বাড়িতে ডিম আনতেই চায় না। আজ বাড়িতে আসুক, এর একটা বিয়ে আমি করবই। ঝুমুর আগে গজগজ করতে করতে রান্না করে। কিছুক্ষণ পর স্বপন বাইরে থেকে আসে। কই গো, রান্না হলো? তাড়াতাড়ি খাবার দাও। খাবার তো দিবই, কিন্তু তার আগে তোমাকে একটা ভিট করতেই হইব। কিসের বিহিত? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে খুলে বলো তো। তুমি তো জানো ডিম আমার খুব প্রিয় খাবার। ডিম ছাড়া তো আমি ভাত খাইতেই পারি না, আর তুমি তো ডিম আনতেই চাও না। আজ কিন্তু ডিম আনাই লাগবো, নাইলে আজ তোমার একদিন কি আমার একদিন। তুমি তো ডিম খাইতে খাইতে পুরো ফারামি খায় ফেলাইবা, তবুও তোমার ডিম খাওয়ার নেশা যায় না। চুপ করো তো, তুমি আমারে যতই কিছু বলো, আমি একটা ডিম পাইলে সব বইলা যাইব। আমি ডিম ছাড়া ভাত খাইতে পারুম না। ডিম আমার চাই 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 চাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বিকেলে তোমার জন্য ডিম নিয়ে আসবো। এখন আমারে খাবার দাও দেখি। এরপর স্বপন খেয়ে দিয়ে তার কাজের দিকে যায়। এইদিকে ঝুমু ডিম খেতে না পেয়ে অনেক রেগে যায়। দূর বাবা, ডিম না খেয়ে কি থাকা যায়? শাশুড়ি মায়ের ঘরে নিশ্চয়ই ডিম আছে। শাশুড়ি মা তো এখন ঘরে নাই, যাই এই সুযোগে ওনার ঘরে একটু খুঁজা দেখি। এরপর ঝুমু রমনার ঘরে ঢুকে ডিম খুঁজতে থাকে। হঠাৎ সে ঘরের এক কোণে কতগুলো ডিম দেখতে পায়। বা, ওই তো কতগুলা ডিম! আম্মার মুরগিগুলা কত সুন্দর সুন্দর ডিম পারে, আর আম্মা আঙ্গুরে না খাইতে দিয়া সেগুলা বিক্রি করে। এটা কি ঠিক? আম্মা আমাদের ডিম খাওয়ার অধিকার থেকে এভাবে বঞ্চিত করেছে। যাক, ডিম তো পাইছি, কিন্তু খাবো না বলে খাইলে তো চুরি করা হইব। আরে দূর, মনীষীরা বলেছেন চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ি ধরা। ঝুমু রমনার আড়ালে তার লুকোনো ডিম থেকে একটা ডিম নিয়ে চলে যায়। ঝুমু এভাবেই প্রতিদিন ডিম চুরি করে নিয়ে যেত, আর পরে তা চুপি চুপি করে রান্না করে খেত। রমনা প্রথম প্রথম কিছুই টের পেত না, কিন্তু একদিন সে ডিমের কাছে যেয়ে দেখে সেখানে মাত্র একটা ডিম। কি ব্যাপার, এখানে মাত্র একটা ডিম কেন? নিশ্চয় বৌমা খাইছে। বৌমা, বৌমা! জি আম্মা। আম্মা, কিছু হয়েছে? আপনি এমন রাগী রাগী হয়ে আছেন কেন? বৌমা, তুমি কি ডিম খাইছো?
না মা, আমি তো কোনো ডিম খাইনি। আপনার কসম আম্মা, আমি তো ডিম খাওয়া তো দূরে থাক, আমি ডিম চোখেই দেখি নাই। তাহলে ডিম এখান থেকে গেল কই? আমি তো কাউরে ডিম দেই নাই, আর নিজেও খাই নেই। আম্মা, আমার মনে হয় আপনার মুরগির ডিম বিড়ালে খাইছে। আর এই যে একটা ডিম পইরা আছে। আম্মা, আর আমি এই একটা ডিম খায়া ফেলাই, হ্যাঁ, এইটা রেখে আর কি হবে বলেন? এই বলে ঝুমু ওই একটা ডিম তার শাশুড়ির সামনে খেয়ে ফেলে। বৌমা, এইটা তুমি কি করলা? কাঁচা ডিম খায়া ফেললা। আম্মা, কাঁচা হোক আর সিদ্ধ হোক, ডিম তো ডিমই। ঝুমুর এই সব কাণ্ড দেখে রমনা অবাক হয়ে যায়। রমনার বুঝতে বাকি থাকে না আর যে ডিমগুলো ঝুমুই খেয়েছে। এভাবে ডিম পাগল ঝুমুর দিন কাটতে থাকে। বৌমা, আজ বাড়িতে মেহমান আসবো, তাড়াতাড়ি রান্না বান্না কইরা নাও। ও, আজ তাহলে ডিম রান্না হইব। আম্মা, মেহমান আসবে ভালো কথা, মেহমানের জন্য শুধু মাছ মাংস রান্না করব, ডিম রান্না করব না? ডিম তো রান্না করবই, কিন্তু তুমি এগুলোই রান্না করো, পরে আমি ডিম রান্না করব। কিপটা বুড়ি, ডিম তো খাইতেই দিব না, রান্নার সময় যে একটু ঘ্রাণ নিব তাও করতে দিব না। ঠিক আছে বৌমা, তুমি রান্না করো, আমি একটু ঘর থেকে আসি। দেখো বিড়ালে আবার কোনো কিছুতে মুখ না দেয়। ঠিক আছে আম্মা, আপনি নিশ্চিন্তে এখান থেকে যান, আমি তো আছি, খুব কড়া পাহারা দিব। একটা মশা মাছিও এখানে ঢুকতে পাবো না। রমনা সেখান থেকে চলে যেতেই ঝুমু রান্নাঘরে ডিম খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে ডিম পেয়ে যায়। সে ডিম পেয়ে মহা খুশি। হাটিম হাটিম টিম টিম, পেয়ে গেছে ডিম ডিম। এই তো শাশুড়ি মার এতগুলো ডিম এখানে লুকায় রাখছে, আজ আমি সব ডিম খাবো। ঝুমু অতগুলো ডিম দেখে লোভ সামলাতে পারে না, আর ওগুলো একসাথে সব সিদ্ধ করে সবগুলো একসাথে খেয়ে ফেলে। ও মা গো, ও আমার খুব পেট ব্যথা করতেছে। ও মা, মা, বৌমা, বৌমা, তুমি এমন করতেছো কেন? তোমার কি হয়েছে? আর তোমার পেটটা এমন বড় হলো কেমন কইরা? আম্মা, আম্মা, আমার পেট অনেক ব্যথা করতেছে আম্মা, আমি সব ডিম খাইছি আম্মা, তারপর থেকে আমার এই অবস্থা। হায় 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 বৌমা, এটা তুমি কি কও? তুমি কি মানুষ না রাক্ষসী? কোন মানুষ এতগুলো ডিম একসাথে খাইতে পারে? আম্মা, ভুল হয়ে গেছে আম্মা, আপনি আমারে বাঁচান আম্মা, আমার খুব কষ্ট হইতাছে আম্মা। ঝুমুকে কষ্ট পেতে দেখে রমনার অনেক মায়া হয়। সে ঝুমুর কষ্ট কমানোর জন্য ঘর থেকে ঔষধ এনে ঝুমুকে খাইয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই ঝুমুর পেট ব্যথা কমে যায়। আম্মা, আমাকে ক্ষমা কইরা দেন, আমি আর কোনোদিন এতগুলো ডিম খাইবো না। যদিও আমি কোনোদিন ডিম খাওয়া ছাড়তে পারবো না, কিন্তু এখন থেকে একটা করে ডিম খাবো, আর সবকিছু পরিমাণ মতো খাবো। এবার বুঝলে তো বৌমা, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সব কিছুরই একটি নির্দিষ্ট পরিমাণ আছে, আর আমাদের পরিমাপের বাইরে যাওয়া উচিত না। এরপর থেকে ঝুমু তার ডিম খাওয়া কমিয়ে দেয়, আর স্বামী শাশুড়িকে নিয়ে ডিম খেতে খেতে সুখে শান্তিতেই বসবাস করতে থাকে।